ফাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইলের স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এই মুহূর্তে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে। হাজব্যান্ড হতে পারে, লাভার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। সো চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইয়েস, তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তার কারেন্ট থটস কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে। আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে। 9 অফ সোর্স। ওকে, ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে রয়েছে এই মুহূর্তে। দ্য ম্যাজিশিয়ান। ওকে, পুরোপুরি লো হয়ে গেছে সব কিছু, মানে ইয়েস। চলে এসেছে, অনেকগুলো এসেছে। ওকে চলো, এসেছে যখন দেখেই নি এগুলো। ওকে, এখানে দেখো তোমার পার্সনের কিন্তু এই মুহূর্তে 9 অফ সোর্স। যাদেরকে বিশ্বাস করেছিল তারাই তাকে ধোকা দিচ্ছে, বিশ্বাসঘাতকতা করছে, বা তারাই তোমার পার্সনের জীবনের একটা পেইনফুল সিচুয়েশান তাকে গিফট করছে বলতে পারো। কারণ যাদেরকে বিশ্বাস করেছিল সব থেকে বেশি তারাই তাকে পুরোপুরি ডুবিয়ে দিচ্ছে, সে তার কার্মাটাও তাকে হিট করছে। এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু ভীষণ পেইনফুল সিচুয়েশানের মধ্যে রয়েছে পুরোপুরি, মানে ভীষণ পেইনফুল। যে পেইনফুল সিচুয়েশান তুমি ফেস করেছিলে, তো হ্যাংম্যান সিচুয়েশানের মধ্যে রয়েছে পুরোপুরি। একটা একটা এমন একটা সিচুয়েশান যার থেকে সে বেরোনোর জন্য নিজেকে পুরোপুরিভাবে স্ট্রং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। জাস্ট আ মিনিট, ক্যামেরাটা স্ট্রং সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এর থেকে বেরোচ্ছে সে। কারণ যত সে পেন পাচ্ছে, আঘাত পাচ্ছে, ততই সে বেরোচ্ছে এর থেকে। এবং এই সমস্ত মানুষ যাদেরকে বিশ্বাস করেছিল তারা তাকে পুরোপুরি শূন্য করে দিয়েছে, এনার্জিটিক্যালি, তারা আর্থিকভাবেও পুরোপুরি, তার স্টেবল লাইফ সমস্ত কিছুকে শূন্য করে দিয়েছে, লো করে দিয়েছে, একদম পুরো লো, একদম শূন্য করে দিয়েছে তাকে, তোমার পার্সনকে পুরোপুরি শূন্য করে দিয়েছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে, এটা চলছে তার নিজের লাইফের। ওকে, দ্য ম্যাজিশিয়ান কার্ড কোনোরকম ইউনিভার্স বা ঈশ্বরের কাছে, যাকে সে মানে তার কাছে কিন্তু প্রে করছে কোনোরকম ম্যাজিশিয়ান বা কোনোরকম ভালো কিছু তোমার তার সাথে ঘটুক তোমার, এটা সে চাইছে। মানে যে সিচুয়েশানে এই মুহূর্তে তোমাদের মধ্যে রয়েছে সেই সিচুয়েশান থেকে সে বেরোতে চায়, মানে সেই সিচুয়েশানটাকে পরিবর্তন করতে চায়, এই সিচুয়েশানটাকে পুরোপুরি ব্রেক করে ব্যালেন্সে আসতে চাই, এক হতে চাই, কারণ সে ব্যালেন্স চাইছে জীবনে। টেম্পারেন্স, ব্যালেন্স চাইছে জীবনে। অনেক হয়েছে, অনেক রকম নেগেটিভ সিচুয়েশান, অনেক রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বা অনেক পেইনফুল সিচুয়েশান তুমি তোমার পার্সন দুজনেই ফেস করেছো। তুমি একা ফেস করোনি, সেও কিন্তু প্রচুর ফেস করেছে। হয়তো তুমি তার কাছ থেকে ফেস করেছো, সে অন্য কারোর থেকে ফেস করেছে, কিন্তু রিটার্ন সমস্ত কিছুই হয়েছে। তো এখন এই মুহূর্তে সে চাইছে যে ব্যালেন্স আসতে। সে তোমার থেকে যত দূরেই থাকুক না কেন, ফোকাস কিন্তু তোমার প্রতি, তার মনের মধ্যে তুমি একটা আলাদা জায়গাতেই রয়েছো। এবং পুরোপুরিভাবে 9 অফ সোর্স এখানে তার এটা মনে হয় যে তুমি অনেক দূর চলে গেছো, তার থেকে মানসিকভাবেও অনেকটা এগিয়ে গেছো। তো সেখানেও তার মধ্যে একটা ভয়, চিন্তা তো কাজ করছেই যে কি করে এটা পসিবল হবে, কী করে হবে। কিন্তু সে চায়, কারণ সে জানে যে তোমরা একে অপরের পরিপূরক, মানে একজন ছাড়া আর একজন কখনোই পূর্ণতা পেতে পারো না, একজন ছাড়া একজন পুরোপুরি খালি। তোমরা একে অপরের জন্যই তৈরি এবং একে অপরের জন্যই তোমরা এই পৃথিবীতে এসেছো। এবং তোমাদের পূর্ণতা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মধ্যে যত দূরত্বই থাকুক না কেন, তোমাদের এই খালি জায়গা কেউ পূরণ করতে পারবে না। এই জায়গাটা তুমি রিয়েলাইজ করেছো, তোমার পার্সনও কিন্তু এই জায়গাটা বুঝতে পেরেছে যে দেখো, এত নো কন্ট্যাক্ট সিচুয়েশান, এত খারাপ সিচুয়েশানের মধ্যেও তুমি তোমার পার্সনের অপেক্ষায় রয়েছো। তো তোমাদের মধ্যে সেই
সোল লেভেলে সেই কন্ট্যাক্টটা রয়েছে, সোল লেভেলে, শুধু ব্যক্তি মানুষ হিসেবে নয়, মানে আমাদের মধ্যে যে একটা সোল থাকে, আত্মা থাকে, সেই সোল লেভেলে কানেকশান রয়েছে। সেই সোল জানে যে একে অপর ছাড়া শূন্য। তোমাদের জীবনের, তোমরা যত দূরেই থাকো না কেন, তোমাদের জীবনে যাই কিছু আসুক না কেন, কিন্তু তোমরা একে অপরকে ছাড়া কখনোই পরিপূর্ণ হতে পারো না, সেটা সে বুঝতে পেরেছে। এবং তোমারও কোথাও কোথাও মনে হয় যে এত কিছুর পরেও তুমি কী করে তার জন্য অপেক্ষা করছো, কারণ তোমরা সোল লেভেলে কানেক্টেড। তোমরা এমনি নর্মাল নও, তোমাদের এখানে আসাটাই কিছু লেসেন নেওয়া ছিল, তোমরা আলাদা হয়ে গেছো, আবার তোমরা এক হতে চলেছো। ফ্যামিলি লাইফ তোমাদের হতে চলেছে, বা যারা ম্যারিড আছো তাদের জীবনে কিন্তু আবার রিইউনিয়ন হতে চলেছে। তোমার পার্সন তোমাকে নিয়ে রিইউনিয়নের কথাই ভাবছে, এবং সে দ্রুত আসছে, সে দ্রুত আসছে, সমস্ত কিছুকে ফেলে সে দ্রুত আসছে তোমার জীবনে। এবং এখানে কিন্তু সোল লেভেলে কিন্তু তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। এবং যত রকম লেসেন তোমাদেরকে ইউনিভার্স দিতে চেয়েছিল, সমস্ত লেসেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের। ওকে, তোমার পার্সনও প্রচুর লেসেন পেয়েছে, তুমিও প্রচুর লেসেন পেয়েছো। তোমরা দুজনে অনেক কিছু শিখেছো, জেনেছো। সো তোমাদের একটা ভীষণ একটা ভীষণ মানে একটা মেজর, যেটা অনেক কিছু শেখার একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। কারণ এখানে ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে মেসেজ আসছে যে সোল লেভেলে তোমাদের একটা টাফ টাইম ছিল, সেই টাফ টাইম তোমরা ওভারকাম করতে পেরেছ। ইউনিভার্স তোমাদেরকে কী মেসেজ দিচ্ছে, এই সম্পর্ক নিয়ে কী মেসেজ আছে ইউনিভার্স? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এই সম্পর্ক নিয়ে, আমার ভিউয়ার্সের সাথে পার্টনারের সম্পর্ক নিয়ে কী মেসেজ আছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ইয়েস, দ্য ফুল, দেখো নতুন শুরু, অবশ্যই এই সম্পর্কে নতুন শুরু হতে চলেছে, অবশ্যই। কারণ এই সম্পর্ক ঈশ্বরের থেকেই তৈরি, মানে এই ডিভাইন এনার্জির থেকে এই সম্পর্ক, তোমরা এই পৃথিবীতে এসেছো এই সম্পর্কের সাথেই নিয়ে, এই সম্পর্ক সাথেই নিয়ে ভাগ্য, এই সম্পর্ককে, মানে এই ব্যক্তির সাথে তোমার ভাগ্য লিখে নিয়েই এসেছো। কিন্তু কিছু লেসেন তোমাদের নেওয়ার ছিল, পূর্বজন্মের কিছু ভুল ত্রুটি তোমার ছিল, তোমার পার্সনের ছিল, তো সেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবং প্রচুর লেসেন তোমাদের নেওয়ার ছিল, আর তোমার বিশেষ করে সেলফ লাভে আসাটা খুব প্রয়োজন ছিল, সেটাও একটা তোমার জন্য একটা লেসেন ছিল। তো সমস্ত লেসেন তোমরা কমপ্লিট করতে পেরেছো। দ্য ফুল, নতুন করে শুরু হতে চলেছে এই সম্পর্কে, ইউনিভার্সের মেসেজ এটা, নতুন করে সম্পর্ক। প্রচুর কার্মিক ছিল তোমাদের জীবনে, ওকে, কার্মিক ছিল, কিছু কার্মিক ব্যাগেজ ছিল, সেই সমস্ত কার্মিক ব্যাগেজকে তুমি মুভ অন করতে পেরেছো। ওকে, তুমি তোমার পার্সন দুজনের ক্ষেত্রেই বলছি, কোনো মেল ফিমেল নয়। যত রকম কার্মিক ছিল তোমাদের জীবনে, নেগেটিভ মানুষজন তোমাদের জীবনে কেন এসেছে, এই কোনো কিছু বাই চান্স এখানে হয় না, আমাদের কোনো না কোনো কর্মের জন্যই আমরা কিছু না কিছু পাই, তো বাই চান্স কোনো কিছু তো হয় না, কোনো কিছু। সো এখানে তোমার জন্য তোমার পূর্বজন্মের বা তোমার পার্সনের পূর্বজন্মের কিছু কার্মিক ছিল, এবং তোমারও ছিল। ওকে, সেই সমস্ত কার্মিক ব্যক্তিরাই তোমাদের জীবনে এসেছে, লেসেন দিয়েছে, এবং তারা চলেও যাচ্ছে। ওকে, তারা চলেও যাচ্ছে তোমার জীবন থেকে, তোমাদের জীবন থেকে পুরোপুরি তারা, মানে ইউনিভার্স তাদেরকে পুরোপুরিভাবে তোমাদের জীবনের বাইরে বের করে দিচ্ছে, কারণ তোমাদের নতুন শুরু হওয়ার, এই সম্পর্কের ক্ষেত্রে নতুন করে শুরু হওয়ার সময় এসে গেছে। তো যত রকম কার্মিক ব্যাগেজ ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে, দ্য লাভার্স কার্ড, আর কিছু বলারই রাখে না, জাস্টিস। ওকে, সো আর কিছু বলারই রাখে না, কারণ আমি কালকেও রিডিং করেছিলাম, এই কার্ডগুলোই এসেছিলো, আজকেও সেম একদম। দ্য ফুল কার্ড, উইশ ফুলফিলমেন্ট, যত রকম স্বপ্ন ছিল, যত রকম ম্যানিফেস্টেশন করেছিলে, যা কিছু করেছিলে, সমস্ত কিছু পূরণ হতে চলেছে। দ্য লাভার্স কার্ড অ্যান্ড জাস্টিস, এখানে কিন্তু তোমাদের সম্পর্কের পূর্ণতা, বা যেটা তোমার সেটা তোমার জন্যই আসছে, এবং সমস্ত কার্মিক ব্যাগেজ থেকে ক্লিন করে তুমি তোমার জীবনে কিন্তু নতুন করে নতুন জার্নি শুরু করতে চলেছো, তুমি তোমার পার্সন, তোমরা। ওকে, সো তোমাদের জীবনে কিন্তু নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে, একটা নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় তোমাদের জীবনে শুরু হতে চলেছে। সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।